আসসালামু আলাইকুম, আমি মুখলেস আলফাতুল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে ইউটিউব ব্যানার তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে উইন্ডোজ স্টার্ট বাটন, পাওয়ার পয়েন্ট, লেআউট থেকে ব্ল্যাঙ্ক পেজ। এখন আমরা এখানে যে পেপারটা সাইজটা নির্ধারণ করব। আমরা ব্যানারের সাইজ কি দেওয়া আছে একটু দেখে নিই। আমি ইউজ করে দিলাম, নোট করে রেখেছি। এখানে টিভি সাইজ 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল। এটা আমরা গুগল থেকে আমরা কনভার্ট করে জানতে পেরেছি 26.66 বাই 15 ইঞ্চি। ডেস্কটপের জন্য আছে এরকম, আর ট্যাবলেট মোড, তারপর মোবাইলের জন্য। আমরা এগুলো মাপ অ্যাপ্লাই করে আমরা ব্যানার তৈরি করব। তাহলে চলুন আবারও চলে যাচ্ছে পাওয়ার পয়েন্ট, ডিজাইন থেকে স্লাইড, কাস্টম, ড্রপ ডাউন মেনু থেকে আবারও কাস্টম। এখান থেকে ওয়াইডটা আমরা দেখেছিলাম 26.66। আমরা হাইটটা 15 ইঞ্চি। ওকে, মাঝখানে যে অপশনটা এটা আমরা সিলেক্ট করব। ওকে, হয়ে গেল। এখন আমরা ইনসার্ট থেকে শেপ থেকে রেক্টেঙ্গেল, এটার একটা কালার দেবো আমরা। শেপ ফিল থেকে আমরা এই কালারটা দিলাম। এটাকে একটা কপি করব, আবারও আমরা ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আমরা রেড কালারটা চয়েস করলাম। আবার আমরা চলে যাব 26.66, এটা ঠিক রেখে 15 ইঞ্চিটাকে কমিয়ে আমরা ডেস্কটপের যে সাইজটা দেওয়া ছিল 4.40, এইটা আমরা অ্যাপ্লাই করবো। দেন ওকে, আবার আমরা চলে যাব অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল থেকে সেন্টার, অ্যালাইন সেন্টার। এটাকে আবার একটা কপি করব, কপি পেস্ট করে দিয়ে আরেকটা কপি হয়ে গেল। এখন এটাকে ফরম্যাট থেকে আবারও শেপ ফিল থেকে এটার কালারটা দিব, এই কালারটা রাখলাম। এখন এটাকে আবারও আমরা মাপটা অ্যাপ্লাই করব। 1932 ট্যাবলেট মোডের মাপ ছিল 19.32 আর 4.40, এটা ঠিক আছে। এখন ইন্টার, আবারও অ্যালাইন থেকে মিডিল থেকে আবারও সেন্টার। এটাকে আবার একটি কপি করব, কপি পেস্ট। আবারও আমরা এটা চলে যাব, কালার দেব ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আমরা এই কালারটা চয়েস করলাম। এটা আবারও চলে যাব আমরা মোবাইল মোড 16.10, আবার 4.40, ওটা ঠিক আছে। এখন আবার ইন্টার, আবার এটা আমরা অ্যালাইন থেকে মিডিল থেকে আবারও সেন্টার হয়ে গেল। এই তিনটাকে আমরা এখন গ্রুপ করে দেব, কন্ট্রোল ধরে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেব। এখন আমরা এখানে কিছু ইমেজ ব্যবহার করব। আবার ইনসার্ট থেকে পিকচার থেকে আমার ডেস্কটপে রাখা আছে, কন্ট্রোল চেপে আমরা এটা এখানে সিলেক্ট করে আমরা ইনসার্ট করব। এখন ট্যাপ করে দিন। ইউটিউব এবং ফেসবুকে লিঙ্ক গুলো আমরা নিয়ে আসবো। আবার এটাকে
আমরা মিনিমাইজ করে দিলাম। নোটপ্যাডে যাব, ফেসবুক লিঙ্কটাকে এখান থেকে কপি করে আমরা আবার পাওয়ার পয়েন্টে আসলাম। এখান থেকে আমরা চলে যাব ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে আমরা হয়ে গেল। আবার ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে আবার ওয়ার্ড আর্ট নিয়ে আসলাম এখানে। এখানে আমরা আপনাদের নাম যা লিখতে চান আপনাদের পছন্দ অনুযায়ী, তবে আমি একটা দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে ফন্টটা ঠিক করে দেব। আমরা ফন্টটা আমরা যেটা ব্যবহার করব এটা এই আবার ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে রাইট, আমরা ছবিটাকে একটু বড় করে নিচ্ছি। ছবিটাকে বড় করে মাস পয়েন্টে বসালাম, রাখলাম। আবার চলে যাব আমরা ফরম্যাট থেকে ক্রপ টু শেপ সিলেক্ট থেকে আমরা ওভাল শেপ সিলেক্ট করলাম। আবারও বর্ডার থেকে ইয়েলো কালার সিলেক্ট করে আবারও এটা ওয়াইটটা দেবো আমরা, হলুদটা ওয়াইটটা দিয়ে দিলাম। এটা আবারও আমরা চলে যাব ইনসার্ট থেকে পিকচার, আমরা একটা লোগো নিয়ে আসবো। আবারও চলে যাব ক্রপ থেকে শেপ থেকে ওভাল শেপ, আবারও পিকচার বর্ডার থেকে ইয়েলো কালার সিলেক্ট করে দিয়ে আবারও এটা ওয়াইটটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা এটা সেভ দিব। ফাইলে চলে যাব, ফাইল থেকে আমরা এক্সপোর্ট থেকে চেঞ্জ ফাইল টাইপ এখানে সিলেক্ট করে পিএনজি এটা সিলেক্ট করে আমরা সেভ এস দেব। তারপর আমরা ডেস্কটপ সিলেকশন করে দেব, ফাইলটার নাম দিব M5 দিয়ে দিলাম। এখন এটা আমরা সেভ, মাঝখানে যে অপশনটা এটা সিলেক্ট করে দিলাম। ওকে, মিনিমাইজ করে দিলাম। আমরা M5 দিয়ে ওপেন করি। M5 এর কি অবস্থা হয়ে গেল। এখন আমরা অ্যাপ্লাই করব, চলে যাব করে আমরা চেঞ্জে ক্লিক করব। আমাদের M5 ছিল, M5 সিলেক্ট করে ওকে চলে আসলো। আমরা এখন দেখি ওকে পারফেক্ট হয়েছে। এখন আমরা এটা ডান, আমরা এটা পাবলিশ করি। এখন দেখবো চ্যানেলে গেলাম, এখন আমরা দেখি আমাদের এটা সেট হয়েছে কিনা। ধন্যবাদ, সুন্দর সেট হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।